তাগদা এবং তিনচুলে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার দুটি অফবিট ডেস্টিনেশন। যদিও বর্তমানে এই পাহাড়ি গ্রাম দুটি ভালোই জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। গত 29শে ডিসেম্বর আমি শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে পূর্ব নির্ধারিত গাড়িতে যাত্রা শুরু করেছিলাম কমলালেবুর বাগান দেখতে অন্য একটি অফবিট গ্রাম শিটংয়ের উদ্দেশ্যে। রাত্রি যাপন করেছিলাম লাথপাঞ্চারে একটি অপূর্ব সুন্দর হোমস্টেতে। গুড মর্নিং ফ্রম শিটং। ঘড়িতে এখন সময় হয়ে গেছে সকাল 8টা মতো। তো সকাল সকাল আমরা একদম ফ্রেশ হয়ে রেডি, জাস্ট ব্রেকফাস্ট করব, আর আমরা শিটংয়ের এই হোমস্টেকে বিদায় দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে তাগদা তিনচুলের দিকে। তো এর মধ্যে বেশ কিছু স্পট রয়েছে যেগুলোও কিন্তু আপনাদেরকে ঘোরাতে আজকে আমরা এগোবো। আর শিটং পর্যন্ত আমার জার্নির ভিডিও কিন্তু আগের পর্বে রয়েছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন আর সময় নষ্ট করছি না, প্রচুর স্পট রয়েছে, দুর্দান্ত একটা ভিডিও কিন্তু আজকে হতে চলেছে। চলুন তাহলে। আর এই ছিল আমাদের কালকের আশ্রয়স্থল, অর্থাৎ শিটংয়ের হোমস্টে। এদিকে টেন্টগুলো রয়েছে, এখানে একটা বিল্ডিং রয়েছে, আর আমরা ছিলাম হচ্ছে গিয়ে এইটাতে, মানে এই দুটো রুম আমাদের জন্য বুক ছিল। আর এই জায়গা থেকে তো সত্যি ভিউটা অসাধারণ। দেখুন, সকালের সানরাইজটা হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু দেখালে খুব ভালো লাগতো। ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি, আবার চলে এসেছি সেই কিচেনটাতে। আর ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড। ব্রেকফাস্টে রয়েছে এখানে পরোটা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর এটা একটা তরকারি ঘুগনি টাইপের এরকম কিছু রয়েছে, আর এখানে রয়েছে ডিম সেদ্ধ। তো এই ব্রেকফাস্ট করে আমরা এবার গাড়িতে চেপে আজকের যে গন্তব্য সেই দিকে রওনা হব। তো সময় হয়েছে এই হোমস্টেকে বিদায় জানানোর, আর ওনারা আমাকে বিদায় জানাচ্ছেন এক সুন্দর অভ্যর্থনা জানিয়ে, খাদা পরিয়ে। তো চলুন। धन्यवाद। अच्छा ठीक है फिर आऊँगा, आप भी जाएंगे हमारे बर्धमान। ओके ठीक है, ओके ठीक है। हाँ, तो ये ऐसे ही करके हम लोग जितना भी गेस्ट आते हैं सर, तो हम लोग उनके लास्ट अंतिम में ये खादा अर्पण देते हैं, है ना। तो उनको यही शुभकामना होता है कि आगे का जो दार्जिलिंग का यात्रा है, आगे कोई भी रिटर्न जाना है, तो उनको अच्छा से सेफ जाने के लिए हमारे ये शुभकामना रहते हैं। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 9:30, আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, ওই হোমস্টেটাকে বিদায় জানিয়ে। খুব সুন্দর একটা অভ্যর্থনার সঙ্গে আমরা কিন্তু বিদায় দিলাম সেই হোমস্টেটাকে। সারা জীবন মনে থাকার মতো একটা অভিজ্ঞতা নিয়ে আমরা এখন বেরিয়ে চলেছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে তাগদা তিনচুলের দিকে। হ্যাঁ ঠিক আছে कोई बात नहीं। দেখুন, এই জায়গায় রয়েছে সেই নামথিং পুকুরি, যার ভিডিও আপনারা আগের ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। দেখুন, এই হচ্ছে সেই নামথিং পুকুরি। শিটং থেকে বেরিয়ে জাস্ট আধ ঘন্টা মতন আসলাম, আর এখানেই আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। তো দেখাচ্ছি একটু জুম করে, দেখুন দুর্দান্ত লাগছে। দেখুন, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা। বুঝতে পারা যাচ্ছে, যদিও একটুখানি মেঘ চলে এলো, কিন্তু একটু আগে একদম পরিষ্কার ছিল। দেখেছেন? কাঞ্চনদার সঙ্গে দেখা হলো, একটু মজা করলাম, কাঞ্চনদা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। তো যাই হোক, দেখা হয়ে খুব ভালো লাগলো। যে আমরা হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো সেটা কিন্তু বুঝতে পারিনি। তো এই আমাদের গাড়িতে সবাই যাত্রীরা আমরা খুব মজা করতে করতে এগোচ্ছি। কি বলছে আবার হবে, আসছে বছর আবার হবে, 2 মাস পরে। কারণ আপনারা জানেন যে আমি 2 মাস পর কিন্তু ট্রাভেল করি। তো চলুন, খুব মজা হচ্ছে, সঙ্গে থাকুন। ঘড়িতে সময় হয়েছে ঠিক 11:15, আর আমরা আমাদের ফার্স্ট যে স্পট সেই যোগীঘাট ব্রিজেই কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি।
দুর্দান্ত লাগছে, পুরো লোহার তৈরি এই যোগীঘাট ব্রিজ, আর তলা দিয়ে বয়ে যাচ্ছে একটি নদী। নদীটার নাম আমার কিন্তু এই মুহূর্তে জানা নেই, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। পাশে একটা কাঠের ব্রিজও রয়েছে, যদিও এখন সেটা বন্ধ, মানে নষ্ট হয়ে গেছে আর কি। আর নিচ দিয়ে চলে যাচ্ছে ওই নদীটা। ভারতীয় সেনাবাহিনী মংপুতে মাত্র 3 দিনের মধ্যে এই যোগীঘাট ঝুলন্ত সেতুটি তৈরি করেছিল। শিটং এবং মংপুকে যুক্ত করেছে এই সেতুটি। রিয়াং নদীর ওপরে ইস্পাতের তৈরি এই সেতুটি 74 মিটার দীর্ঘ এবং 5 মিটার চওড়া। সেতুটি তৈরি করতে মোট ব্যয় হয়েছিল প্রায় 7 কোটি 24 লাখ টাকার মতো। 2005 সালে 18ই এপ্রিল বাবা রামদেব এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। যোগীঘাট ব্রিজ থেকে মংপু টেগর হাউসের দূরত্ব মোটামুটি 7 কিলোমিটারের মতো, আর আমরা এখন সেই দিকেই চলেছি। তো আমরা এসে পৌঁছলাম, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মংপু টেগর হাউস, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। তো চলুন, ভেতরটা কতটা কি দেখাতে পারবো বুঝতে পারছি না, কারণ ভেতরে নাকি ক্যামেরা অ্যালাউ নেই। তবুও যতটা পারবো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। ঢোকার পরেই বাম দিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি, ভেতরে রয়েছে একটি মিউজিয়াম। তো মিউজিয়ামের টিকিট কাটতে হবে, টিকিট কত টাকা সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক কাউন্টারটার সামনে, আর এই কাউন্টারের টিকিট হচ্ছে 25 টাকা, আর 5 বছরের নিচে কিন্তু কোনো চার্জেস লাগছে না। তো টিকিট কেটে ঢুকে পড়েছি, আর এইখানে যে গেটটা রয়েছে এটা কিন্তু নো এন্ট্রি, এদিকটা কিন্তু যাওয়া যাবে না। জায়গাটা ঠিক এরকম, এত শান্ত নিরিবিলি একটা জায়গা, সত্যি দারুণ লাগছে। আর এখানেও রয়েছে সামনে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি। চলুন, আর এইটাই সম্ভবত মিউজিয়ামটা হবে। চলুন এবার দেখি মিউজিয়ামটায় কি কি রয়েছে। 1934 সালের 21শে মে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই মংপুতে আসেন এবং বেশ কিছুদিন তিনি এই বাড়িতে কাটিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো আবার তিনি আসেন 1939 সালে, তখন গ্রীষ্মকাল ছিল, আর কবি ছিলেন পুরীতে। গ্রীষ্মের তাপ থেকে দূরে কিছুটা সময় কাটাতে তিনি সরাসরি এসেছিলেন এই মংপুতে। এই বাড়িটি তিনি এতটাই পছন্দ করেছিলেন যে একই বছর সেপ্টেম্বর মাসে আবারও আসেন এই বাড়িতে। এরপর 1940 সালে 21শে এপ্রিল তিনি আবার আসেন এই মংপুতে। এর কিছুদিন পর খুব ধুমধাম করে পালিত হলো তার জন্মদিন এই পাহাড়ে। সেইবার ফিরে যাওয়ার সময় তিনি তার কিছু ব্যবহৃত জিনিসপত্র রেখে গিয়েছিলেন, কারণ তিনি আবার শরৎকালে ফিরে আসতে চেয়েছিলেন এই রবীন্দ্র ভবনে। কিন্তু হঠাৎই তার স্বাস্থ্য খারাপ হওয়ায় তিনি আর ফিরে আসতে পারেননি। এই মংপুর বাড়িটির আসল মালিক ছিলেন মৈত্রেয়ী দেবী, যার বাবা ছিলেন এই ঠাকুর পরিবারের এক পারিবারিক বন্ধু শিক্ষাবিদ সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। মংপুর সিংকোনা প্ল্যান্টেশনের প্রধান রসায়নবিদ মনমোহন সেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই মৈত্রেয়ী দেবী। সেই সূত্রেই এখানে তার একটি বাড়ি ছিল। বর্তমানে এই বাড়িটির নামকরণ করা হয়েছে রবীন্দ্র ভবন। এর ভিতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিছানা, লেখার ডেস্ক, নানান পেইন্টিং এবং নানান ব্যবহৃত জিনিসপত্র। মিউজিয়ামটা থেকে একটু বেরিয়ে আসলেই আপনারা দেখতে পারবেন একটি গাছবাড়ি। দুর্দান্ত লাগছে গাছবাড়িটা, দেখুন এই হচ্ছে গাছবাড়িটা, সংরক্ষণ করে এখনো পর্যন্ত কিন্তু রাখা রয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. ঘড়িতে সময় হয়েছে প্রায় 1:45, আর আমরা এখন এসে পৌঁছলাম লামাহাটা ইকো পার্কে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে কিন্তু আমরা ভেতরে ঢুকবো। পুরোটাই পাইন ফরেস্টের মধ্যে কিন্তু এই পার্কটি। লামাহাটা পার্কের মধ্যে একটা কিন্তু লেক রয়েছে, তো 750 মিটারের একটা ট্রেকিং রয়েছে। তো সেই ট্রেকিংটা আমরা আবার স্টার্ট করেছি আর কি। তো এখন চলেছি, এই রাস্তা ঠিক এরকম, আর এদিকে পুরো পাইন ফরেস্ট। তো মোটামুটি 500 মিটার মতো চলে এসেছি। তো চলুন, এখানে একটু হাঁপিয়ে গেছিলাম আর কি, সেই কারণে
একটু রেস্ট ফেস্ট নিলাম। চলুন, এই দেখুন সব বজরং বলি জয় মা বলে সব এগোচ্ছে। ওই দেখেন এই আমাদের বিকাশ দা এইসব করছে খালি। ও বিকাশ দা, কি হলো? কি সুন্দর উঁচু, কি সুন্দর উঁচু, এ কিরম কথা? হ্যাঁ, প্রায় 15-20 মিনিট মতো ট্রেক করে এসে পৌঁছলাম সেই জায়গাতে। তো এখানে রয়েছে একটা জলাশয় রয়েছে, তো চলুন জলাশয়টার কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। আমার পিছনে এইটাই হচ্ছে লেকটা, যেটার জন্য এই 750 মিটারের ট্রেকিং আর কি। চাইলে আসতেই পারেন, তবে এমন কিছু খুব একটা নেই। তবে হ্যাঁ, পাইন ফরেস্টটা কিন্তু দুর্দান্ত। আর এই লেকটা এইটুকুনি, জাস্ট এইখান থেকে এই এতটা। এই লেকটা দেখার জন্য আর কি এই এতক্ষণের ট্রেকিং। চলুন তাহলে আর এখানে সময় নষ্ট করব না, এবার এখান থেকে বেরিয়ে যাব, মানে একদম নিচের দিকে। আবার সেই ট্রেকিং স্টার্ট হয়েছে আর কি। এবার হচ্ছে উতরায় পথে। দেখুন দুর্দান্ত লাগছে কিন্তু এই জায়গা, দুর্দান্ত। পাইন ফরেস্ট সত্যি। আর তার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। দেখুন সবাই আস্তে আস্তে এই বেঁকে 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 নামছে। আর অনেকটা দূরে কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আস্তে আস্তে নামি আর কি। ঘড়িতে সময় হয়েছে এখন প্রায় 3টে, আর আমরা এখন এসে পৌঁছলাম তিনচুলে ভিউ পয়েন্টে। পুরো চারিদিকটা আগে যেমন লামাহাটাটা দেখালাম, পুরোটাই পাইন ফরেস্টে ঘেরা। এটা কিন্তু পুরোটাই হচ্ছে গিয়ে চা বাগানে ঘেরা। গোটা জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সামনে এই যে পাহাড়টা রয়েছে, এখানে প্রচুর ঘরবাড়ি রয়েছে, যেটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। ওটা হচ্ছে আপনার সিকিমের নামচি, তার পাশেই রয়েছে রাবাংলা। আর এই পাহাড়টা ঠিক পিছন দিকটায় রয়েছে গ্যাংটক। তো এখান থেকে কিন্তু পুরো মানে তলা দিয়ে তিস্তা চলে যাচ্ছে। তিস্তার এদিকটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর ওই দিকটা হচ্ছে সিকিম। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে আমরা যখন বেরোলাম তখন সূর্য অস্তাচলে। সুউচ্চ পাইন ফরেস্টগুলোর মধ্যে দিয়ে চলে যাচ্ছে সরু রাস্তা। সেই রাস্তা ধরেই আমরা এগোচ্ছি আজকের গন্তব্য তিনচুলের উদ্দেশ্যে। তো দীর্ঘক্ষণ গাড়িতে আসার পর এখন আমরা এসে পৌঁছলাম তাকদা অর্কিড গার্ডেন। কিন্তু এটা একটুখানি মিস হয়ে গেল, তার কারণ হচ্ছে 4টেতে এটা বন্ধ হয়ে যায়। পরিষ্কার লেখা রয়েছে ওপেনিং টাইম হচ্ছে 9টা আর ক্লোজিং টাইম হচ্ছে 4টে। অলরেডি বন্ধ হয়ে গেছে, আর এখন বাজছেই 4টে পুরো। আর ভেতরের দৃশ্যটা ঠিক এরকম, নানান প্রজাতির আর কি অর্কিড কিন্তু ভেতরে রয়েছে। বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যদি আসেন তো আপনারা অবশ্যই 4টের মধ্যে কিন্তু এখানে আসবেন। আচ্ছা দেখুন, রাস্তার পাশ থেকে কিন্তু গার্ডেনটা কিছুটা হলেও দেখা যাচ্ছে, তো তাই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কাছে গিয়ে আর দেখাতে পারছি না আর কি। এই হচ্ছে তাকদার অর্কিড গার্ডেন। খুব সুন্দর জায়গাটা, পার্কের মতো করা রয়েছে, কিন্তু ভেতরে যেতে পারলাম না, আফসোস। প্রসঙ্গত বলে রাখি, তাকদা এবং তিনচুলে পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ি গ্রাম। আপনারা চাইলে যে কোনো একটি গ্রামে হোমস্টেতে থাকতেই পারেন। ঘড়িতে সময় হয়েছে ঠিক বিকেল 4:30, আর এখন আমাদের লাঞ্চ হয়নি। আর আমরা এখন এসে পৌঁছলাম আমাদের পূর্ব নির্ধারিত হোমস্টে। হোমস্টেটার নাম হচ্ছে শিবানী হোমস্টে। ঠিক হোমস্টের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে। তো চলুন একবার হোমস্টেটাকে এমনি একবার দেখাই, তারপরে তো ভেতরে গিয়ে আপনার তো দেখাবই। এই হচ্ছে আমাদের হোমস্টে। অসাধারণ একটা লোকেশনে কিন্তু হোমস্টেটা, পুরো অফবিট জায়গা বলতে পারেন। ঠিক আছে, একদম অফবিট জায়গায় আমাদের তাকদায় হোমস্টে, শিবানী হোমস্টে। তো চলে এলাম আমাদের হোমস্টের রুমে। রুমটা সত্যি কথা মানে মন থেকে বলবো এক কথায় অসাধারণ। একটু দেখাই, দেখুন আপনারা আসলে যেন অবশ্যই এই হোমস্টেটাতে যেন থাকার প্ল্যান করবেন। এখানে 2টো বেড রয়েছে, ঠিক আছে, 2জন 4জন কিন্তু থাকতে পারবেন। আর এদিকে জাস্ট জানলাগুলো দেখুন, অসাধারণ। মানে আপনি পুরো খাটে বসে আপনি কিন্তু পুরো বাইরের প্রকৃতি আপনি এনজয় করতে পারেন। দেখেছেন, দুর্দান্ত জায়গায়, দুর্দান্ত।
আর রুমে কি কি রয়েছে আমি একটু দেখিয়ে দিই। দুটো সুন্দর সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এদিকে সুন্দর ডেকোরেশন করা, কাঠের ইয়ে করা, দারুণ দারুণ দুর্দান্ত। আর এদিকটায় রয়েছে একটা আয়না, আর এখানে রয়েছে একটা ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম। কিন্তু এখানে বেসিন রয়েছে, কমোড রয়েছে, সঙ্গে এরকম শীতের জায়গায় তো গিজার তো থাকতেই হবে, শাওয়ার, মানে সব কিছুই কিন্তু রয়েছে। তাহলে আর দেরি কেন, যদি প্ল্যান করে থাকেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই চলে আসুন। তো এখন টাইম হয়েছে ঠিক বিকেল 5টা, আর এখন করছি আমরা লাঞ্চ। আর এই হচ্ছে এখানকার কিচেন আর কি, একদম বাড়ি পরিবেশে। তো দেখুন এখানে কাঁসার থালা রয়েছে, কাঁসার থালাতেই কিন্তু এনারা পরিবেশনটা করছেন। আর ভাত রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, আচ্ছা এখানে ওদিকে ডাল রয়েছে, ডালের পরে হচ্ছে গিয়ে এখানে ডিমের ঝোল রয়েছে, আর এখানে স্যালাড। তো এই মোটামুটি আজকে লাঞ্চের মেনু। ঘড়িতে টাইম হয়েছে এখন সন্ধ্যা 7টা, আর আমরা এখন আমাদের রুমেতেই বসে রয়েছি। আর এখনই আমাদের জন্য চলে আসলো ইভিনিং স্ন্যাক্স। স্ন্যাক্সে কি রয়েছে? স্ন্যাক্সে রয়েছে এখানে চা দিয়েছে, আর রয়েছে এখানে পকোড়া। তো দেখি এখন পকোড়া হচ্ছে গিয়ে চিকেন পকোড়া কিন্তু, আর দেখি টেস্টটা কেমন কি লাগে। চিকেন কিমা করে কিন্তু দিয়েছে, বেশ ভালো এবং খুব দারুণ লাগছে আর কি। আর দেখি চায়ের টেস্টটা কেমন। শিটংয়ের থেকে কিন্তু এই চায়ের টেস্টটা বেশ ভালো। তারপর সন্ধ্যায় বনফায়ারের আগুনের পাশে বেশ কিছুক্ষণ বসে সময় কাটিয়েছিলাম। হোমস্টেতে রয়েছে বিনোদনের নানান ব্যবস্থা, সফট ড্রিঙ্কস থেকে হার্ড ড্রিঙ্কস সবই পেয়ে যাবেন এই সমস্ত জায়গায়। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম ডিনারের জন্য ডাইনিং টেবিলে। ভাত এবং রুটি সব রকমেরই ব্যবস্থা রয়েছে, তবে আমি রুটি আর চিকেন দিয়ে আজকের ডিনারটা করে শেষ করলাম আজকের দিনটা। পরদিন সকাল হতেই রুমে পেয়ে গেলাম গরম গরম চা। তারপর লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আরও একটি অফবিট গ্রাম রামধুরার উদ্দেশ্যে, যার ভিডিও আসছে আগামী পর্বে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আমার এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ট্রাভেল উইথ সৌরাজ। ধন্যবাদ।